আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আমার সাথে চুদলিং পং হয়ে গেছে। মানে হচ্ছে যে ট্রেডিং ভিউয়ে দেখাইতেছে আমি এখনো মানে এসএল জানি আর কি ট্রেডিং ভিউয়ে, বাট এটা আমার ইয়ের ভিতরে মানে এমটি ভাবে এসএল চলে গেছে। প্রথম লস $35, তারপর আমি লাইভে একটা লস করছি, সেটা হচ্ছে $16 লস করলাম। তো তারপর আমি পরের ট্রেডে হচ্ছে $27 প্রফিট করছি, এরপরের ট্রেডে আমি $23 প্রফিট করছি, এবং লাস্ট টাইম আমি $15 প্রফিট করছি, যার ফলে আমি অলরেডি $15 প্রফিটে চলে আসছি। মানে হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে সোমবার, মার্কেট ওপেন হয়েছে। তো আজকে আমি এখন ট্রেড করব, বাট সেরকম কোনো সেট আপ পাইতেছি না যে আমি ট্রেড করতে পারবো। তারপরেও কোনো না কোনো একটা সেট আপ অবশ্যই আমি খুঁজে নেব, কোনো না কোনো একদিক দিয়ে খুঁজে নিয়ে আমি ট্রেড করব। তো এটা হচ্ছে কি, আমি এখন বর্তমানে যেভাবে ট্রেড করতেছি এটা আমার কোনো ফিক্স সেট আপ না, বা কোনো ফিক্স কোনো কিছুই না, ঠিক আছে। জাস্ট আমি হচ্ছে মার্কেট দেখতে দেখতে আমার যে আইডিয়াটা হয়েছে মার্কেটের প্রতি, সেই অনুযায়ী আমি ট্রেড করতেছি, যেগুলো আমি প্রফিটও বার করতেছি। তবে ওইরকম কোনো স্ট্র্যাটেজি না যেটা হচ্ছে, যেমন আমি ফিবোনাচি নিয়ে আমার যে স্ট্র্যাটেজি আছে আপনারা জানেন, সেই স্ট্র্যাটেজির মতো এটা কোনো স্ট্র্যাটেজি না। তো অনেকে আমাকে বলতেছেন রিসেন্টলি যে ভাই আপনি কোন স্ট্র্যাটেজি ইউজ করতেছেন, কিছুই বুঝতে পারতেছি না। এখন আমি বললাম আজকে তো, এটা আমার কোনো স্ট্র্যাটেজি না, ফিক্স স্ট্র্যাটেজি না, এটা হচ্ছে মার্কেটে বিহেভিয়ার দেখা তারপর আমি দেন ট্রেড করতেছি, ঠিক আছে। এটা কোনো ফিক্স স্ট্র্যাটেজি না। তো এই কারণে আমি এটা আপনাদেরকে সাথে ওইরকমভাবে শেয়ার করতে পারতেছি না যে কীভাবে কী করতে হয়, কারণ এটা মার্কেটের বিহেভিয়ার অনুযায়ী প্রত্যেকবার চেঞ্জ হইতেছে। আমি কীভাবে আপনাকে এইটা বলবো। তো আরেকটা কথা হচ্ছে, গতকালকে আমাদের এলাকায় নোবেল আসছিল। আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো তার ভিডিও যারা দেখেন। তো নোবেল আসছিল, ওর কনসার্টে গেছিলাম। তো সেখান থেকে আর কি অনেক কিছুই ইয়ে করে এখন রাতে এসে ঘুমাইছি অনেক রাত্রে। তো উঠতে অনেকটা লেট হয়েছে, যে কারণে আর কি এখন প্রায় বাজে 4টা, এখন বিকাল 4টা, এখন যে আমি ট্রেড করবো মার্কেটে, বুঝতে পারতেছেন। তো যাই হোক, এখন আমি আপনাকে দেখাই যে মার্কেট অ্যানালিসিসটা আমি কীভাবে করবো, ঠিক আছে। আমি শুরু থেকে আজকে দেখাইতেছি আপনাকে, একটু দেখলে হয়তো বুঝতে পারেন, বা বুঝবেন অবশ্যই যদি ফুল ভিডিওটা দেখেন আর কি। এখন আমি মার্কেটে অ্যানালিসিস করি আর দেখাই যে কীভাবে কী হলে আমি সেট আপ নিতে, মানে কীভাবে হইলে আমি ট্রেডটা করবো, এই জিনিসটা আমি আপনার সাথে এখন শেয়ার করি। তো এই যে দেখেন, এখন আমি হচ্ছে আছি 4 আওয়ারে, ঠিক আছে। আমি 4 আওয়ার টাইম ফ্রেমে আছি। এখন যদি দেখি আপনার সাথে, তো আমি কিন্তু আগে মার্কেট অ্যানালিসিস করিনি, জাস্ট আমি এখনই ঢুকলাম, ঢোকার পর এখন দেখতেছি। দেখেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে পুরোপুরি একটা ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। মার্কেট আমরা এইভাবে দেখলে পুরোপুরি একটা ডাউন ট্রেন্ডে আছে, আর মার্কেট এখানে সাপোর্ট নিতে আসছে, ঠিক আছে। আমি এখানে ক্যান্ডেলে ধরি তাহলে এটা ইজি হবে। তো দেখেন মার্কেট কিন্তু এইভাবে সাপোর্ট নিছে, তো এটার উইক হিসাবে ইয়ে হয় না এখনো, অথবা নিচে যে উইকটা আছে সেটাও কিন্তু এখনো ইয়ে করা হয় না, ঠিক আছে। লিকুইডি যায় না। আচ্ছা, আমি এখন 1 আওয়ারে যাই, 1 আওয়ারে দেখি যে কী হয়েছে, 1 আওয়ারে লিকুইডি গেছে কিনা। তো 1 আওয়ারে যদি আমরা দেখি, সেমভাবে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। তো ওইরকম কোনো কিছুই হইতেছে না যেটা আমরা আপের জন্য নিতে পারি, এরকম কোনো সেট আপও দেখতেছি না, সব ডাউনই দেখতেছি। এখন 15 মিনিটে দেখি, না সরি 30 মিনিটে আসছি। 30 মিনিটে দেখলে আমরা দেখবো 30 মিনিটে এখানে এখানে অনুযায়ী মার্কেট এভাবে ব্রেক করতেছে। তো দেখেন মার্কেট কিন্তু এতটুকু উপরে গেছিলো, তারপরও যাওয়ার পরেও কিন্তু সাস্টেন করতে পারে না, এখন ডাউনের দিকে আসতেছে। দেন আমি এখন 5 মিনিটে আসি, 5 মিনিটে এসে দেখি মার্কেটের কী অবস্থা। তো দেখেন মার্কেটে এই জায়গাতে ইয়ে নেওয়ার পর মার্কেটে এখানে উইক লিকুইডিটি নিয়ে উপরেই গিয়েছিল, দেন উপর থেকে আবার নিচে নামা শুরু হয়েছে। তো এখন আমি এই জায়গাতে আপেই নিতে পারি, বাট এই জায়গাতে আপে নেওয়াটা হয়তো বা একটু রিস্কি হইলেও হইতে পারে। তারপর আমি এখান থেকে একটা এসএল তো আমার অনেক বড় হয় এই হিসাবে, যে আমি এখন এই জায়গাতে একটা ট্রেড নেই। আমার টার্গেট মিনিমাম হবে যা এতটুক, ওকে আমি এতটুকুর মতো আর কি টার্গেট রাখবো। তো দেখেন টার্গেট যদি আমি দেখি 210 পিপস, ঠিক আছে। তো 210 পিপসের হিসাবে আমার এখানে ট্রেড করতে হবে। আমি এখনই ট্রেড করতেছি, আমার কাছে কিন্তু ওইরকম কোনো ইয়ার নাই যে কি। আমি দেখেন এই যে MT5 কিন্তু আমি এখন লগ ইন করতেছি, ঠিক আছে। MT5 আমার টোটাল প্রফিট দেখতে পাচ্ছেন, আগে যা দেখছেন তাই আছে। আমি পরবর্তীতে আর কোনো ট্রেড করি নাই। এখন আমি এই জায়গা থেকে ডাইরেক্ট সেল করে দিব, ঠিক আছে। যদিও মার্কেট অলরেডি অনেকটা নিচে নামছে, তারপরেও কিন্তু আমি সেল করতেছি। কারণ আমি একটু দেখাই যে কেন আমি সেলটা করছি। কারণ হিসেবে দেখেন মার্কেট কিন্তু পুরোপুরি ডাউন ট্রেন্ডে আছে। এই হিসেবে মার্কেট হয়তো বা উপরে যেতে পারে, এই জায়গাতে একটা ফুল ব্যাক দিতে পারে, বাট ফুল ব্যাকটা এটার উপরে যাবে, মানে দেখেন আমার ট্রেড লাইনটার উপরে যাবে এরকম আমার মনে হয় না। আমার কাছে মনে হইতেছে মার্কেট ডাউনে আসবে, ঠিক আছে। তো এই কারণে আমি ট্রেডটা কিনেছি। আমি যে এখন আপনাকে দেখাই যে আমার এসএল হবে কেমন। তো এসএলটা হবে আমার এই হিসাবে এইখানে এসএল হবে বাই $35 আমার এসএল। তো $70 প্লাস আমার ইয়ে রাখতে হবে, ঠিক আছে। আমি এইখানে $85 আর কি আমি টার্গেট রাখতেছি, ঠিক আছে। $90, আচ্ছা $90 আমি টার্গেট রাখতেছি। দেখি আরে $90 হয় না কেন। ওকে, $90 মতো আর কি, আমি প্রায় $90 মতো আমি টার্গেট রাখলাম, যাতে আমি মডিফাই করে দিলাম, ঠিক আছে। তো ট্রেডটা আমার, আমি শিওর ট্রেড প্রফিট হইতে পারে,
ঠিক আছে, চান্স আছে অনেকটাই প্রফিট হবে, কারণ হচ্ছে আমি সব দিকে দেখলাম মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আর মার্কেট আপে যাওয়ার কোনো প্রচুরিটি দেখতেছি না। মার্কেট দেখেন আজকে ডাউন, মানে একটু ডাউনে এসে ফুল ব্রেক দিয়ে উপরে চলে গেছিলো। এখন যে আমি আবার ইয়া আমার মানে ফিবোনাচিটা দেখি, দেখেন ফিবোনাচি, ও মাই গড, ফিবোনাচি অনুযায়ী কিন্তু আবার দেখেন 0.5 লেভেলে কিন্তু সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে, এই যে কিন্তু আপে যেতে পারে, এই অনুযায়ী কিন্তু আপে যাবে, বাট আমি আপে নিতেছি না, কারণ হচ্ছে মার্কেট পুরোপুরি ডাউন ট্রেন্ডে আছে। আর এখন যে আমি টার্গেটটা দেখাই, টার্গেট মেবি এমন হইতে পারে যে টার্গেট এমন হবে, দেখেন টার্গেট কিন্তু আমার পারফেক্ট জায়গাতেই আছে, দেখছেন, মানে একটু কম দিছে আর কি, পারফেক্ট কিন্তু আমার টার্গেট কিন্তু একই জায়গায় হয়েছে। তো এটাই আর কি, আইডিয়া হয়ে গেছে এতটুকু আমার। এখন দেখি মার্কেট কি করে, চান্স আছে প্রফিট হবে। মার্কেট কিভাবে অ্যানালাইসিস করছে এটা তো আমি আপনার সাথে শেয়ার করলাম, এখন দেখা যাক যে কি হয়। তবে আমার কাছে যতটুকু মনে হইতেছে 60% বা 70% যে হ্যাঁ আমার এটা প্রফিট হবেই। আর মানে এত একটা শিওর না, যতটা আমি সবসময় হইতে পারি একটা ট্রেডে, এতটাও শিওর না। তবে চান্স আমার কাছে অনেকটাই মনে হইতেছে এটা প্রফিট হবে, ঠিক আছে। তারপরও দেখা যাক কি হয়, যেটাই হবে সেটাই নয় শেয়ার করব। আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আমার সাথে চুদলিং পং হয়ে গেছে। মানে হচ্ছে যে ট্রেডিং ভিউয়ে দেখাইতেছে আমি এখনো মানে এসএল যাই নাই আর কি ট্রেডিং ভিউয়ে, বাট এটা আমার ইয়ের ভিতরে মানে এমটি ভাবে এসএল চলে গেছে। এখন এটা হয়তো বা আমি এসএলটা এমটি ভাবে কম রাখছিলাম, যে কারণে আমার এসএল চলে গেছে। এখন মার্কেট অনেকটাই নিচে নামছিল, বাট এটা আবার ওঠার চেষ্টা করতেছে, কিন্তু কাছাকাছি আর কি ছিল, অনেকটাই কাছাকাছি ছিল। বাট আমার সাথে যে এই কাইন্ড হয়ে গেছে এটা কি মানা যায়? যে আমি আপনাকে দেখাই, ঠিক আছে, কি হয়েছে এই জিনিসটা দেখাই। দেখেন এই জায়গায় কিন্তু আমার এখনো এসএল যায় নাই, ঠিক আছে, মানে এই এতটুকু আর কি বাকি আছে, এই অল্প একটু বাকি আছে। তো সেই অনুযায়ী দেখেন এখানে কিন্তু মার্কেট চলে আসছিল। তো এই যে আবার হয়তো নিচে নামবে এরকম চান্স আছে, এখনো মার্কেট চান্স আছে মার্কেট নিচে নামবে। বাট এই জায়গায় যদি আমি MT5 এ দেখাই, তাহলে MT5 এ দেখতে পারবো কি নাকি আমার $35 এসএল চলে গেছে। মানে ভাবা যায় জিনিসটা কেমনে কি হয়েছে আমার সাথে, এখান থেকে আমার এসএল চলে গেছে ভাই, জাস্ট এতটুকুর ভিতরে। মানে থাকলে তো আমার প্রফিটে আমি থাকতে পারতাম, বাট এখান থেকে আমার এসএল চলে গেছে, এখন কি করার আছে আর, এখন তো আর কিছু করার নেই। তো আমি আর ট্রেডও করতে চাইতেছি না এখন, ঠিক আছে, কারণ ট্রেড করে আমি পাও আমার এটা ওটা নষ্ট করবো একুরেসিটা, তো আমি এই জিনিসটা এখন চাইতেছি না। তো দেখি এখন কি করা যায়, মার্কেটে যেহেতু এতটুকু চলে গেছে, এখন দেখি শেষ পর্যন্ত কি হয়। যদি প্রফিট হয় তাও ভালো, এখন মানে যদি প্রফিটে আসে তার মানে তো আমার স্ট্র্যাটেজি ঠিক আছে, মানে আমি যেভাবে ট্রেড করতেছি আমার মাইন্ডসেট ঠিক আছে। আর যদি লস হয় তাহলে হয়তো বা আমার এই জায়গায় ভুল ছিল। এখন দেখি কি করা যায়, এখন যদি আমি আর ট্রেড করবো না, ট্রেড করলে হয়তো বা আমি যদি এখন ইউটিউব লাইভে যাই তাহলে আমি ট্রেড করবো, বাট এরকমভাবে আর আমি এখন ট্রেড করবো না, ঠিক আছে। তো দেখি ইউটিউবে লাইভে যাবো কি না, আমি তাও ভাবতেছি, কারণ 7:30 বাজে অলরেডি এই রাতের, তো গেলেও তো মিনিমাম আমার 10টা বাইজে যাবে, অনেকক্ষণ আমার লাইভে থাকতে হবে। তো দেখি কি করি, যদিও লাইভে যাই তাহলে তো এই জিনিসটাই, এই ভিডিওটা তো আপনারা আগামীকালকেই পাবেন, তাহলে তো আজকে আমি লাইভে যাবো এটা তো আপনারা দেখতে পারবেন। যদি লাইভে যাই সেটা দেখি, এখনো আমি দেখতেছি, যদি পারি যাবো, আর না হলে যাবো না। এখন গ্রুপে একটা মেসেজ দেবো, মেসেজে জিজ্ঞাবো যে আমি লাইভে যাবো কিনা, যদি ওই জায়গাতে ভালো রেসপন্স আসে তাহলে যে আমি লাইভে যাবো, আর নয়তো আজকে লাইভে আমি যাবো না। তো দেখি কি করা যায়। তবে এটা কি হয় এটা হবে পরবর্তীতে দেখা যাবে। তো আমি কিন্তু ভিডিওটা ইন করে দিয়েছিলাম, এখন আবার শুরু করছি, কারণ হচ্ছে আমি অলরেডি প্রফিট করে ফেলছি, যেটা লস রিকভার মানে যা লস করছিলাম সেটা রিকভার করে ফেলছি। তো সেটা আমি লাইভে এসে করছি আপনাদের সাথে, আপনারা অনেক লাইভে জয়েন ছিলেন, তো সবার সাথে আমি লাইভে করছি। এখন আমি আপনাকে দেখাই আমি যেটা বলছিলাম সেটা হয়েছে কিনা, মার্কেট এতটুকু আসছে কিনা। তো দেখেন মার্কেটে কিন্তু আমি টার্গেট রাখছিলাম তখন হয়তো মেবি এই যে এরকম আর কি রাখছিলাম এতটুকুর মতো, দেখেন ফাইনালি কিন্তু মার্কেট চলে আসছে এই জায়গায়, ঠিক আছে। তো মার্কেট এই জায়গায় আসছে, আমি যেহেতু মার্কেটে এখানে আসার পর ট্রেড আমি ক্যান্সেল করছি ওই জায়গা থেকে। আর হচ্ছে আমি যে আপনাকে দেখেন দেখেন এই জায়গায় আমার প্রথম লস $35, তারপর আমি লাইভে একটা লস করছি সেটা হচ্ছে $16 লস করলাম। তো তারপর আমি পরের ট্রেডে হচ্ছে $27 প্রফিট করছি, এরপরের ট্রেডে আমি $23 প্রফিট করছি, এবং লাস্ট টাইমে আমি $15 প্রফিট করছি, যার ফলে আমি অলরেডি $15 প্রফিটে চলে আসছি, মানে $35 রিকভার করে আমি $15 প্রফিটে চলে আসছি, ঠিক আছে। তো এটাই, এখন আমি লাইভে আর কি এখানে একবার ট্রেড করছি, এই জায়গাগুলোতে আর কি ট্রেড করা হয়েছে আমার। তো এইটাই আমি কি বলবো জানি না, তবে একটা জিনিস হচ্ছে কি আমি আইডিয়া অনুযায়ী ট্রিট করছি, যে হ্যাঁ মার্কেটের স্ট্রাকচার আমি আগে বলছি আমার স্ট্র্যাটেজি নিয়ে আমি ওইটা নিয়ে কাজ করতেছি এমন না, এটা হচ্ছে মার্কেটের বিহেভিয়ার দেখে আমি ট্রিট করতেছি। তো দেখছেন তো আমি প্রফিট করে দেখাইছি আপনাকে। এখন যারা স্ক্যাল্পিং বিষয়টা নিয়ে ইয়ে করছিলেন তাদেরকে তো আমি লাইভে দেখাই দিলাম অনেকটাই, যে কীভাবে আমি স্ক্যাল্পিং করতেছি, আপনার সাথে কথা বলতে বলতে আমি প্রফিট করে দেখাইছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লসটাও আমি রিকভার করতে পারছি, এটাই আমার কাছে অনেক। যদি আমি চাইলে আর একটু প্রফিট করতে পারতাম, বাট আমি এখন যে বেশি প্রফিট করতে যাই সেটা হচ্ছে আমার ট্রেডিং লাইফে ইফেক্ট ফেলতে পারে, তারপর আমি অন্য কোনো দিন বড় সড়ো লস করতে পারি।
তো সেই জিনিসটা ভাবে আপাতত আমি এগিয়ে স্টপ করে দিয়েছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।